একেবারে উভয় সম্পদ। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেভাবে 10 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে আরাকান আর্মি, স্বাভাবিকভাবে এই পরিস্থিতি বাংলাদেশ কিভাবে তারা মোকাবিলা করবে? সব মিলে সামগ্রিক কি পরিস্থিতি তৈরি হচ্ছে সত্যজিৎ? যে প্রশ্ন আসছে আপনার কাছে, যে বিষয়টা আসবো সেটা হলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং সঙ্গে একটা ছবি আমি দেখানোর চেষ্টা করব যে এর আগে বহুবার আমরা বলেছি যে আরাকান আর্মি তারা এগিয়ে এসছে, তারা কখনো নাফ রিভারে গিয়ে অ্যাকশনে গেছে। কিন্তু দীপ্তাংশ বাবু যে প্রশ্নটা আমি রাখবো, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আরাকান আর্মি তারা একেবারে অভ্যন্তরে প্রবেশ করেছে এবং পার্বত্য চট্টগ্রাম যেটা হাতছাড়া হওয়ার সম্ভাবনা আশঙ্কা বারে বারে উঠে এসছে বিভিন্ন অংশ থেকে। এবার দেখা যাচ্ছে যে বান্দরবান সেখানকার যে উপজেলা, সেই উপজেলার অভ্যন্তর প্রায় 10 থেকে 15 কিলোমিটার অভ্যন্তরে আরাকান আর্মি বাংলাদেশের মাটিতে অবস্থান করছে বলে আমরা জানতে পারছি বিভিন্ন সোর্স মারফত। সেখানে আরাকানের যে পতাকা উঠছে, এটা কতটা ভয়ঙ্কর ছবি এবং কোন দিকে গোটা বিষয়টা এগোচ্ছে, দীপ্তাংশ বাবু। সত্যজিৎ বাবু, প্রথমে এই যে আরাকান আর্মি বাংলাদেশের 10 কিলোমিটার বান্দরবান এই জেলার একটা উপজেলায় নাফ নদীর পাশে রেমাক্রো এই এলাকায় যে জলকেলি উৎসবের মধ্যে হয়েছে। আরাকান আর্মি বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারে মোহাম্মদ ইউনূসকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে না মেনে 10 কিলোমিটার ভেতরে ঢুকে গেছে। তার মানে এই আরাকান আর্মিকে তার পেছনে একটা কেউ না কেউ বড় মাথায় সাহস দিয়েছে, নাহলে আরাকান আর্মি ইজ একটা জাতির, একটা উপজাতির। রাখাইন প্রভিন্সে তারা একটা ছোট্ট আর্মি হিসেবে আছে। হ্যাঁ, তারা লড়াই অনেক দিন ধরে করছে, কিন্তু তাদের কেউ না কেউ সাপোর্ট করছে। এই যে উপজাতির বিভিন্ন উপজাতির লড়াই মায়ানমারে, তার তো নিজের কোনো রিসোর্সেস নেই, কেউ না কেউ রিসোর্সেস দিচ্ছে। কে দিচ্ছে সময় বলবে। আমরা নিশ্চিতভাবে এটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য ক্যামেরার সামনে কথাগুলো বলবো না, কিন্তু তারা 10 কিলোমিটার বাংলাদেশের মধ্যে ঢুকেছে। এবং আপনি যেটা দেখাচ্ছেন, আপনার স্ক্রিনে যেখানে দেখাচ্ছেন, সেখানে আরাকান আর্মির যে রাজনৈতিক পার্টটা আছে, তার নাম হচ্ছে ইউএলএ। সেই ইউএলএ এবং আরাকান আর্মি যৌথভাবে সশস্ত্র আরাকান আর্মি তারা দুদিন ধরে, একদিন না 16 এবং 17 তারিখ সেই উৎসবের মধ্যে ছিলেন। এবং এই সময় যখন এটা হচ্ছে, আরাকান আর্মির প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি বার্মা দেখেন, মায়ানমার দেখেন যিনি, এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়া যিনি দেখেন, এই দুজন সেক্রেটারি অফ দ্য স্টেট বাংলাদেশে আছেন। তাদের সঙ্গে আরাকান আর্মির যে হেড, যে আরাকান আর্মি লিড করে, তার সঙ্গে কিন্তু একটা গোপন বৈঠক চলছে। তবে এর মধ্যে আমাদের বুঝে নিতে হবে যে আপনি যেটা সঠিকভাবে প্রস্তাবন করলেন, যে একটা আরাকান ফেডারেশন হওয়ার কিন্তু কথা চলছে। এটা এখন পুরোপুরি এই মানচিত্র আসেনি। আরাকান ফেডারেশনে কারা কারা থাকবে, নিশ্চিতভাবে রাখাইন প্রভিন্স, তার সঙ্গে এই যে টেকনাফ এরিয়া, কক্সবাজারের কিছু এরিয়া, মায়ানমারে আরো কিছু এরিয়া, এগুলো কিন্তু যোগ হতে পারে। এর মানচিত্র এখনো পরিষ্কার না, এর পেছনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হাত আছে।